নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে বানাবো কেক। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন কিভাবে কেক বানাই আমি। আপনারা তো সবাই কেক বানাতে কম বেশি সবাই ভালো মতনই জানেন। আমি কিভাবে বানাই সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। আমি কিন্তু আজকে কেক যে বানাবো একদম সুজি দিয়ে, সুজি, চিনি, ড্রাই ফ্রুট দিয়ে বানাবো, ময়দা ছাড়া, ডিম ছাড়া আজকে কেক বানাবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখুন কিভাবে কেকটা আমি বানাই। আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি আর 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এটা ফুলে গেল। আর এখানে নিয়েছি দই, 1/2 কাপ দই আর 1 কাপ তেল দিয়ে ভালো করে মিক্সিতে একটু ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। মিশিয়ে দিলাম, একটু দিলাম কালারটা দিলে কি কেকটা দেখতে ভালো লাগবে। আর দুধের মধ্যে ড্রাই ফ্রুট ফুটিয়ে রেখেছিলাম, মানে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হলে তারপরে কেকের সাথে মেশাবো। তো দেখুন এবার ভালো করে বেশ মিক্সড করে নিলাম। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দেবো। এবার ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আর ওইখানে কিন্তু আমি গরম তাওয়া বসিয়ে রেখেছি। তাওয়া বলতে আপনারা তাওয়াও নিতে পারেন, আর কড়াও নিতে পারেন, গামলাও নিতে পারেন। যাতে নেবেন তাতেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়, খুব ভালো হয়। তো আমি ভালো করে ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর যেটার মধ্যে বানাবো আমি সেটার মধ্যে একটু তেল ভালো করে একটু ব্রাশ করে দিলাম, দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এবার সবার লাস্টে যখন কেকটা বসানোর টাইম হবে তখন আমি দিচ্ছি এই 1 চামচ মতো বেকিং সোডা আর 1 চামচের মতন বেকিং পাউডার। এটার হতে মেজারমেন্ট করা আছে, সেটা দিয়েই দিলাম। আর এটা দেখুন এখন সঙ্গে সঙ্গে ফোম হতে শুরু করে দিল, মানে অ্যাক্টিভ হতে শুরু করে দিলে। এবার বেশি দেরি না করেই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার বেশিক্ষণ কিন্তু এটা দেরি করা যাবে না বন্ধুরা। একদম খুবই অল্প সময়ের মধ্যে একটু ড্যাব করে নিলাম, দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে, আমার কড়াই আছে, কড়াই বসিয়ে দিলাম, আপনাদের গামলাতেও বসাতে পারেন। তো এইভাবে কেক বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা ময়দা একটু অ্যাভয়েড করে চলেন তারা কিন্তু সুজি দিয়ে এরকম কেক বানিয়ে খেতেই পারেন, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু খেতে। আর দেখুন এবার আমি দেখাচ্ছি, একটা কাঠির সাহায্যে একটু দেব ভেতরটার মধ্যে, দেখবেন একদম ক্লিয়ার যদি বেরিয়ে আসে মনে করবেন কেক হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভালো আবার রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কেকটা অতি অবশ্য বানিয়ে খাবেন। বাড়িতে যারা নিরামিষই খায় তাদেরও কিন্তু এই কেকটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। নমস্কার, টাটা।